আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটু নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে পাকা জলপাই দিয়ে আমরা টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো। তো এখন কিন্তু জলপাইয়ের সিজন, তো আপনারা এরকম নরম জলপাই দিয়ে কিন্তু আচারটা তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে আমি জলপাইগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। আর আমি আজকে এই জলপাইটা তৈরি করব, কোনো রকম পানি দিব না। তো প্রথমে এই যে জলপাইয়ের যে সাথে ডান্ডিগুলো আছে সেগুলোকে প্রথমে আমরা ছিঁড়ে একটি পিরিজে তুলে নিব। তো এভাবে টক ঝাল মিষ্টি আচার কিভাবে তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করব। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক কাজে লাগবে। তো এভাবে আমি সম্পূর্ণ জলপাইয়ের ডাটাগুলোকেই এভাবে খুলে নিব। তারপরে কিভাবে আচারটা তৈরি করব, কি কি উপকরণ লাগবে সম্পূর্ণই দেখিয়ে দিব। আশা করি আপনাদের এই টক ঝাল মিষ্টি আচারের রেসিপিটাও ভালো লাগবে। তো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পাশেই থাকবেন। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো এভাবে আমি সবগুলোই খুলে নিব। সম্পূর্ণ জলপাইগুলোই আমরা দেখতে পাচ্ছেন এই ডাটা ছিল খুলে নিয়েছি। তো এখন আমরা এই জলপাইগুলোকে একটি প্লেটে নিয়ে কিভাবে হাত দিয়ে ভেঙে নিব সেটাও দেখিয়ে দিব। তো এভাবে যদি জলপাইটা নরম হয় এভাবে আপনারা হাত দিয়ে সুন্দর করে এভাবে চটকিয়ে নেবেন। আর যদি জলপাইটা কাঁচা হয় তাহলে আপনারা পানিতে ভাপ দিয়ে সিদ্ধ করে তারপরে নেবেন। এই টিপসটাও মাথায় রাখতে হবে। তো এরকমভাবে জলপাইগুলোকে সম্পূর্ণই ছাড়িয়ে নিতে হবে। তো আমি এভাবে সম্পূর্ণ জলপাইগুলোকেই এভাবে হাত দিয়ে নিব। আর যেহেতু বলেছি পানি ছাড়া আচারটা তৈরি করব, তো পানি ছাড়া যদি আপনার আচারটা তৈরি করেন এরকম পাকা জলপাইটাই নিতে হবে। তো এভাবে আমি সম্পূর্ণ জলপাইগুলোকেই ভেঙে নিব। আমাদের জলপাইগুলোকে হাতের সাহায্যে এভাবে সম্পূর্ণই চটকিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখন এই আচারটা তৈরি করতে কি কি লাগবে সেটাও দেখিয়ে দেই, তাহলে আপনাদের সুবিধা হবে আচারটা তৈরি করে নিতে। এখানে লাগছে আমাদের মশলা। হলুদের গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, আর এখানে নিয়েছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। যেহেতু টক ঝাল মিষ্টি হবে 1 কাপ চিনি নিয়েছি, এটা হয়েছে 2 কাপ। তো এখানে চিনিটা দেখিয়ে দিলাম কতটুক লাগবে। আর এখানে লাগছে আমাদের আরও কিছু মশলা, যেহেতু আচার একটু মশলা বেশি হয়। এখানে আমি একটি রসুন কেটে নিয়েছি, এই তো 4 ফালি করে নিয়েছি। এখানে শুকনো মরিচ আগে থেকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। এখানে আছে কালো সরিষা গুঁড়া, তারপর এখানে সাদাটাও আছে। এখানে এলাচ, দারচিনি সব ধরনের উপকরণই আমি ব্লেন্ডার করে নিয়েছি। আচারে অবশ্যই মশলাটা দিবেন। আর এখানে নিয়েছি আস্ত পাঁচফোড়ন, মেথি, সরিষা, আর লাগছে বিট লবণ আর সাদা লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর এখানে নিয়েছি 3-4টি শুকনো মরিচ। তো এই উপকরণেই কিন্তু আমাদের এই আচারটা হয়ে যাবে। তো এখন চলুন আমরা চুলায় চলে যাই আচারটা তৈরি করার জন্য। আর সামান্য পরিমাণ সরিষার তেল লাগবে, সেটা আমি রান্নার সময়ই বলে দিব। তো কি কি লাগলো সম্পূর্ণই দেখিয়ে দিলাম আচারের জন্য আপনাদের সুবিধার্থে। আশা করি আপনাদের এই আচারের রেসিপিটা কাজে লাগবে। তো চলুন আমরা এখন আচারটা রান্না করতে চুলায় চলে। তো আমাদের জলপাই আচারটা তৈরি করার জন্য চুলায় চলে আসলাম। তো চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব সরিষার তেল, অল্প পরিমাণেই দিব, সেটা তো আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছি। তো এখন দিয়ে দিব
একটু রসুন আর শুকনো মরিচ, তারপরে আমি একে একে সম্পূর্ণ মশলাগুলোই দিয়ে দিব। আর চুলার হিটটা একটু মিডিয়ামে রাখবেন যাতে না পুড়ে যায়। এখন চলছে জলপাইয়ের সিজন। এই সিজনেই আপনারা আচার দিয়ে সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন বছর জুড়ে। সেই পদ্ধতিও বলে দিব কিভাবে রাখবেন আচারটা। তো আমাদের মরিচ আর এই রসুনটা হালকা একটু ভাজা হলেই আমরা বাকি মশলাগুলো দিয়ে দিব। তো আমাদের একটু রসুন আর এই শুকনো মরিচটা আমরা হালকাভাবেই ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর আমাদের মিঠু খালি চিল্লাচিল্লি করতেছে। তো অবশ্যই কমেন্ট করবেন মিঠুর কথা আপনাদের কিরকম লাগে। তো এখন মরিচটা যখন হালকা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে আদা রসুন বাটা, আদা রসুন বাটার সাথে এখন একটু ভাজা হয়ে গিয়েছে মরিচ আর রসুনের সাথে। এখন দিয়ে দিব কিছুটা সরিষা বাটা। সরিষা বাটাটাও দেওয়ার চেষ্টা করবেন। তো আমাদের এই মশলাগুলো দেওয়ার পরে এখন আমরা হালকা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিব জলপাই। তো এখন আমরা জলপাইটাকেও দিয়ে দিব। তারপরে জলপাইটা যখন ভাজা হয়ে যাবে তখন আমরা দিয়ে দিব আরো কিছু মশলা। তো এভাবে আপনারা রেসিপি ফলো করে আচারটা বানিয়ে নেবেন। আর চিনিটা আমরা মশলাটা দেওয়ার পরে দিব। তো এভাবে আদা রসুন সরিষা বাটার সাথে আমরা একত্রে জলপাইটাকে আগে একটু নাড়াচাড়া দিয়ে নিব, তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিব। তো আমাদের জলপাইটা কিন্তু দেখতে পাচ্ছেন তো মশলার সাথে একত্রে মিক্স করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব আমরা বাকি মশলা। দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, অবশ্যই দিতে হবে। এখন এখানে আমি দিয়ে দিব ভিনেগার। এই ভিনেগারটা কতটুকু দিব সেটাও বলে দিব। এটা দিলে কিন্তু আপনারা আচারটা 6 থেকে বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তো অবশ্যই দিতে হবে। এই তো আমি আধা টেবিল চামচের মতো দিয়ে দিলাম। তো এটা আমাদের পানির কাজটাও করবে, এখানে কোনো পানির প্রয়োজন নেই। আর আমরা যেহেতু এখন এখানে বিট লবণ, মরিচের গুঁড়ো, পাঁচফোড়ন গুঁড়ো, এলাচ দারচিনি সব একত্রে দিব, সাদা লবণ। এই মশলাগুলো দেওয়ার পরে কিন্তু আচারটা এই তো পানি ছেড়ে দিবে, যেহেতু আমরা এখানে লবণ এখন দিয়ে দিলাম। তো আপনারা এই নিয়মে কিন্তু আচারটা যদি বানিয়ে নেন আপনাদের আচারটাও খেতে মজা হবে। আর আপনারা অবশ্যই ভিনেগারটা দিবেন, ভিনেগারটা না দিলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। আর এখানে যেহেতু হাফ কেজি জলপাই, হাফ কেজির জন্য আমি প্রায় 4 চামচের মতনই দিয়েছি। এই তো এই বাটিটার ভিতরে যে আমি নিয়েছিলাম প্রায় 4 চামচ হবে, অতিরিক্ত আবার বেশি দিতে যাবেন না। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আচারটা একটু মাখো মাখো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এখন আমরা দিয়ে দিব চিনি। তো এই তো এখানে চিনি নিয়েছি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যেহেতু টক ঝাল মিষ্টি হবে।
এই চিনিতেই হয়ে যাবে। আর মিষ্টির পরিমাণটা যদি বেশি খান তাহলে বেশি দিবেন। আর এই চিনি থেকেও কিন্তু পানি চলে আসে, তো এখানে আর কোনো পানি দেওয়া যাবে না। এতে কিন্তু আমাদের আচারটা ঠিকঠাক মতো হয়ে যাবে। আর আমাদের এই জলপাইয়ের আচার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর এভাবে এখন জলপাইয়ের সিজন, আচার তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। খিচুড়ি দিয়ে, গরম ভাত দিয়ে। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এই যে চিনি থেকেও পানিটা ছেড়ে দিয়েছে। আবার আমরা যেহেতু এখানে লবণ, সব ধরনের মশলা অ্যাড করেছি, এতে আমাদের আচারটা মাখো মাখো হয়ে যাবে। তো আমি 5 মিনিটের মতো রান্না করে নিব। তো 5 মিনিট হয়ে গিয়েছে। 5 মিনিটের মতন আমি রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন জলপাইয়ের আচারের কালারটাও কতটা ভালো হয়েছে। ময় মশলাগুলো সম্পূর্ণই আমরা জলপাইয়ের সাথে মিক্স করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন পুরো কিন্তু মাখো মাখো হয়েছে। তো এই আচারটা কিন্তু আপনারা কাচের বয়মে রেখে 6 থেকে বছর খেতে পারবেন, রোদের ঝামেলা ছাড়া। যেহেতু আমরা এখানে ভিনেগার অ্যাড করেছি, ভিনেগার দিলে আচার কখনোই নষ্ট হয় না। যারা না জানেন তারা অবশ্যই ভিনেগার দিয়ে আচারটা তৈরি করবেন। আর অতিরিক্ত পরিমাণে দিতে যাবেন না, পরিমাণ অনুযায়ী দিবেন। তো দেখতেই পাচ্ছেন টক ঝাল মিষ্টি আচার কিন্তু তৈরি হয়ে গিয়েছে। অবশ্যই কমেন্ট করবেন কেমন হলো আচারটা। আর এখন আমি আচারটাকে আপনাদেরকে পরিবেশন করেও দেখাবো। থেকে নামিয়ে একটি প্লেটে তুলে নিয়েছি জলপাই আচারটা। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট লোভনীয় হয়েছে। তো এরকম নিত্যের নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, বেল আইকনটা প্রেস করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর এই আচারটা যখন ঠান্ডা হবে তখন আমি একটি কাচের বয়মে আচারটাকে রেখে দেব। যখনই আমরা খিচুড়ি রান্না করব তখনই আমরা কিন্তু এই আচারটা খেতে পারবো। আচারটা দিয়ে খিচুড়ি দিয়ে খেতে খুবই মজা হয়। তো একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন আপনাদের জলপাই আচারটা কেমন হলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।